নমস্কার, শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। অনেক দিনের পর ডবল রেসিপি করব। এখানে আছে গাটি কচু আর আলু, এটা একটা করব। আর এই আছে কাঁঠালের বীজ আর মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি। কাঁঠালের বীজটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে প্রেসারে 2-3টে সিটি দিয়ে নিয়েছি। এই যে একটু যদি না হাতে করে না ছাড়ানো যায়, তাহলে একটু নোড়াতে থেতো করলে এই ওপরের এই খোসাটা বেরিয়ে যায়। চলুন তাহলে শুরু করি। প্রথমে গাটি কচুটা প্রেসার কুকারে দিয়ে দেবো, দিয়ে আলুটাও দিয়ে দেবো, দিয়ে 2টো সিটি গ্যাস বাড়িয়ে দিয়ে নেবো। কাঁঠালের বীজ দিয়েছি, কয়েক টুকরো রসুনের টুকরো দিলাম, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে পেস্ট করব। কাঁচা লঙ্কা দেবো কয়েকটা, শুকনো লঙ্কা, সাদা জিরে দিয়েছি, রসুন ফোড়ন দিলাম, পেঁয়াজ ফোড়ন দিয়ে দিই। যদি মনে করেন রসুনটা বেশি খাবেন তো দিতে পারি, আমি রসুন খুব একটা দিলাম না, কারণ ওখানে পেস্ট করেছি তো, তাই অল্প করে ফোড়ন দিলাম। টমেটোর দিই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, বেল আইকনটা তো অবশ্যই দেবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটাকে ফলো শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন হ্যাঁ মেনু দুটো কেমন হলো। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন এটাও আমাকে জানাবেন, তাহলে আমি আপনাদের ধন্যবাদ জানাবো। আর শুরু থাকতে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তেজপাতাটা দিই। এই রান্নাটা আনকমন রান্না, গাটি কচু চিংড়ি মাছ দিয়ে তো একটা কমন রান্না, কিন্তু এই যে কাঁঠালের বীজ দিয়ে, চিংড়ি মাছের মাথা দিয়ে, মুসুর ডাল দিয়ে, এটা কিন্তু আনকমন রান্না। অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো। হ্যাঁ, আর বাড়িতে অবশ্যই বানাবেন, বানিয়ে খেয়ে তারপর নয় কমেন্ট করবেন আমাকে। তাপটা মিডিয়াম করে নেড়ে নেড়ে নিচ্ছি। তাপটা মিডিয়াম করে নাড়লে তাহলে তো পোড়া লাগবে না নিচে, তাপটা বাড়িয়ে নাড়লে তাহলে ছিটকে ছিটকে না গায়ে চলে আসবে। তাপটা বাড়িয়ে কিন্তু নাড়ছি না, মিডিয়াম করে নাড়ছি। নুন, চিনি, হলুদ। এটা আমার কষানো হয়ে গেছে, দেখুন আমার এই প্যানের থেকে ছেড়ে আসছে, তাহলে এটা আমার হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় কি করব, এই যে কাঁচা লঙ্কাও আছে, এই ডালটা ঢেলে দেবো, জল দিয়ে দিই, ভালো করে ফোটাবো। একটু একটু যে ডালাগুলো আছে ভালো করে মিশিয়ে দেবো, দিয়ে ডালটা খুব ভালো করে ফুটিয়ে নেব। খুব ঘনও হবে না, খুব পাতলাও হবে না, টাইট, একদম টাইট তো হবেই না। এখানে আমি ধনেপাতা দিলাম, একদম টাইটও করবো না, আবার যে খুব টেলটেল হবে তাও নয়। এটা হয়ে গেছে। ভাত, রুটি, পরোটা যাই দিয়ে খাবেন বেশ ভালো লাগবে, ঠান্ডা হলে আরেকটু বসে যাবে। নুন হলুদ দিয়েছি। এই যে কচু আর আলু সিদ্ধটা নেড়ে চেড়ে নেবো, কচু তুলে নেব। গোটা গরম মশলা, সাদা জিরে, তেজপাতা দিয়েছি, পেঁয়াজ ফোড়ন দিই। চিংড়ি মাছ, কুচো চিংড়ি কয়েকটা দিয়ে দেবেন, গাটি কচুতে টেস্টটা বেশ ভালো হয়। ধনে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, টমেটো, স্বাদ অনুযায়ী নুন চিনি তো অবশ্যই দেবো। সামান্য একটু জল দিয়ে কষাবো, সামান্য একটু জল দিই, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তাপটা কমিয়ে 2 মিনিট ঢাকা দেবো। মশলা কষা হোক, কচু আলু সিদ্ধ হোক। কচু আলু পুরোপুরি আমি সিদ্ধ করিনি, তাহলে ঘেঁটে ডাল হয়ে যাবে, তাই একটু শক্ত আছে, মশলার সাথে সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ঢাকা থাক, গ্যাস কমিয়ে। তাপটা মিডিয়াম করে 2 মিনিট ঢাকা। আমার এটা হয়ে গেছে, অফ করে দিয়েছি। ধন্যবাদ।